আল্লাহ বলেন, যে সমস্ত নারীকে বর্বরতার যুগের মানুষগুলা, ইসলামের আগের মানুষগুলা জীবন্ত অবস্থায় নারী জাতিকে মাটির ভিতর দফন করে দিয়েছেন, মাটির ভিতর গেঁথে দিয়েছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। উঠানোর পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে তোমাদেরকে মাটির ভিতর ঢুকানো হলো। বর্বরতার যুগে কোন ব্যক্তিকে যদি বলতো যে তোমার একটা মেয়ে হবে, যেমন আমি যদি এখন এই মুরব্বীকে বলি যে মুরব্বী, আলহামদুলিল্লাহ আপনার একটা কন্যা সন্তান হবে, মাশাআল্লাহ, মুরব্বী খুশি। এখনো সন্তান আসে নাই, কন্যা সন্তান, মেয়ে এখনো দুনিয়াতে আসে নাই, তাকে আমি সুসংবাদ দিলাম যে আপনার একটা মেয়ে হবে, সে অত্যন্ত খুশি। কিন্তু বর্বরতার যুগে, ইসলামের আগের যুগে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে বলতো, কোন পিতাকে বলতো যে আপনার কন্যা সন্তান হবে, একথা বললেই তার চেহারা একেবারে কালো হয়ে যেত। কেমন জানি সে মনে মনে রাগান্বিত যে এই নারী হলে, কন্যা হলে তাকে কি রাখবো না জীবন্ত অবস্থায় মাটির নিচে ঢুকিয়ে দেব, এই পরিকল্পনা করত। আমাদের এই সমাজে নারীর কেমন মর্যাদা! এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা একটা কন্যা সন্তান নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আছে না নাই? এর জন্য বলেন আছে না নাই? কিন্তু ইসলামের পূর্বের যুগে মানুষগুলো এমন ছিল, তাদেরকে যদি আপনি বলতেন যে তোমার একটা কন্যা সন্তান হবে, তোমার একটা মেয়ে হবে, সাথে সাথে ওই ব্যক্তি তার চেহারাটা একেবারে কালো করে ফেলত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন, বর্বরতার যুগে, ইসলামের আগের যুগে কোন ব্যক্তিকে যদি বলা হতো যে আপনার একটা নারী হবে, কন্যা হবে, আপনার মেয়ে সন্তান হবে, সে চেহারা কালো করে দিল। বর্বরতার যুগে মানুষেরা মেয়ে হলে নিজের পিতা নিজেই নিজের মেয়েকে জীবিত অবস্থায় সরাসরি মাটির নিচে গেঁথে দিতেন। বলেন নাউযুবিল্লাহ। এক ব্যক্তির ঘটনা, উনি পরে মুসলমান হয়েছে। উনি বলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নিজের হাতে আমার 8টি মেয়েকে জীবন্ত অবস্থায় মাটির নিচে গেঁথে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই সাহাবী আল্লাহর নবীর দরবারের সামনে বসেন। 24 ঘন্টা তার চেহারাটা কালো থাকতো, তার চেহারার ভিতরে কোনো হাসি ছিল না। একদিন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি যখনই আমার সামনে বসো সব সময় তোমার চেহারাটা কালো কেন? কোনদিন তোমার চেহারার ভিতরে হাসি ফুটাইতে পারে নাই কেন? কোনদিন দেখলাম না যে তুমি একটু হাসিতেছো, তুমি কোনদিন দেখলাম না। বলো তো আমার সাহাবী, তোমার চেহারাটা কালো কেন? সাহাবী বলেন, রাসূল, আপনি আসার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি এত বড় গুনাহ করেছি, এত বড় নাফরমানি করেছি। আমার 8টি কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় আমি মাটির নিচে গেঁথে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী বলেন, তো রাসূল, এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার চেহারাটা কালো থাকে, না জানি মহান আল্লাহ আমার ওই গুনাহগুলো মাফ করবে কিনা। একটি জীবন্ত জান নয়, শুধু 8টি আমার নিজের মেয়েকে জীবন্ত অবস্থায় নিজে মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় মাটির ভিতর ঢুকাইয়ে দিয়েছি। হে রাসূল, আমার মনে যখন ওই কথাগুলা মনে পড়ে, 24 ঘন্টা আমার মনের ভিতরে ওই কথাগুলা ঘুরে। এজন্য রাসূল, আমি যখনই আপনার সামনে বসি কোনদিন আমার ভিতরে চেহারাতে হাসি থাকে না। ওই আমার বয়ে কাজ করে, না জানি আপনি মেয়েকে যে জীবন্ত অবস্থায় দফন করেছি, আল্লাহ আমাকে কি গুনাহ দিবেন, কি শাস্তি দিবেন। তখন রাসূল বললেন, হে আমার সাহাবী, বর্বরতার যুগে কোন অপরাধের জন্য শাস্তি দেওয়ার বিধান যদি কোরআনে থাকতো, ইসলামে থাকতো, আমি অবশ্যই তোমাকে মৃত্যুদণ্ড দিতাম। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আজকের কালারের মা বোনদেরকে লক্ষ্য করে বললাম, হে আমার মা,
হে আমার বোন, আজকে যারা মাইকের আওয়াজ শুনলেন, আপনাকে লক্ষ্য করে বললাম, আপনি আজকে বেহায়া হয়ে বেপরদা হয়ে বাহিরে বাহিরে ঘুরতেছেন। আপনি একটু লক্ষ্য করে দেখেন, ইসলামে বাঁচার অধিকারটা আপনাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আগে নারীদের দুনিয়াতে বেঁচে থাকতো, এটার অধিকার তাদের ছিল না। ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোন ধর্মে নারীর কোন মর্যাদাই নেই। যেমন ইহুদি ধর্মের বিশ্বাস, ওদের থিওরি, ওদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে যে নারীর গুণের চাইতে পুরুষের দোষ অনেক ভালো। ইহুদি ধর্মের বিশ্বাস, নারীদের গুণের চাইতে পুরুষের দোষ অনেক ভালো। খ্রিস্টান ধর্মের বিশ্বাস, নারীরা দুজকের দ্বার প্রান্তে। নারীরা, ওদের বিশ্বাস হলো নারীরা একদম দুজকি, নারীরা জাহান্নামী, নারীরা দুজকের দ্বার প্রান্তে। বৌদ্ধ ধর্মের বিশ্বাস, নারীরা শয়তানের প্রতিনিধি, নারীরা শয়তানের প্রতিনিধি। গ্রিস ধর্মের বিশ্বাস, নারীরা সকল পাপের মূল, সব পাপের মূল হলো নারীরা। আমাদের সমাজে প্রচলিত ধর্ম হিন্দু ধর্ম, ওই ধর্মের বিশ্বাস বাপের সম্পত্তিতে নারীর কোনো অধিকার নাই, নারীর কোনো, পিতার সম্পত্তিতে নারীর কোনো কিনে অধিকার। এজন্য দেখবেন হিন্দু ধর্মে যা যাওয়ার বিবাহের দিন দিয়ে দিবে, এরপরে এই নারী বাপের সম্পত্তিতে কোনো অংশ পাবে না, কোনো অংশ। কিন্তু হে আমার মা, আপনি লক্ষ্য করে দেখেন, এই মুহূর্তের ভিতরে ইসলাম আপনার জন্য কেমন সম্মান দিলেন। ইসলাম বলেন নারীর মর্যাদা কেমন, বলে 1-2 গুণ মর্যাদা নয়, ইসলাম ধর্ম নারীর অধিকার 3 গুণে বাড়িয়ে দিয়েছে। হিন্দু ধর্মে যেখানে বললো বাপের সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে মেয়ের কোনো অধিকার নাই, নারীর কোনো অধিকার নাই, ইসলাম ধর্ম বললেন নারীর মর্যাদা কেমন,